আচ্ছা ভাই, খেয়াল কর এইখানে এই টাইপের ছবি থাকবে কিছু। তো এই ছবি প্রথমে ফটোশপে নিয়ে গেলাম। তারপর এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য মনে কর আমরা অনেকভাবে এগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সব থেকে সহজ মানের যে টুলটা আছে সেই টুলটা হচ্ছে ম্যাজিক টুলের। এটা তো পারিস ম্যাজিক টুল, তো এখানে একটা আছে কুইক সিলেকশন টুল। এটা এর শর্টকাট হচ্ছে ডব্লু। আমরা ডব্লু চাপ দিলাম কিবোর্ড থেকে, এই টুলটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমাদের যেটা করতে হবে, ক্লিক করে প্রেস ক্লিক, আমরা ক্লিক করে চেপে ধরে মাউস পয়েন্টারটা এইভাবে ঘোরাবো প্রোডাক্টের উপর। তো প্রোডাক্টটা সিলেক্ট হয়ে গেল, ঠিক যত দূর হওয়ার দরকার ততটুকু সিলেক্ট হয়ে গেল। এবার এটার আমরা কপি করব, লেয়ার ভিয়া কপি। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে, ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কীভাবে ছবিটা কপি করলাম এটা দেখতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আইটা অফ করে দিলাম, এটা বলে আই ভিউয়ার। তো এটা অফ করে দিলাম, অফ করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। খুব ভালোভাবে দেখতে হলে আমাদের আরেকভাবে আমরা দেখতে পারি, এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদা করে দিতে পারি। এই যে সাদা, তো এটা আমরা ফিল কালার করব। কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল ডিলেট দিলাম, আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা এর মতো স্পট পড়ে গেছে, এটা দূর করতে হবে। এটা দূর করতে গেলে এখান থেকে ম্যাজিক টুল, ম্যাজিক ওয়ান টুল, এটা নিতে হবে। নিয়ে প্রথম লেয়ারটা সিলেক্ট করলাম, করে এখানে ক্লিক দিয়ে কিবোর্ড থেকে ডিলেট, ব্যাস। কন্ট্রোল ডি, ডি সিলেক্ট করলাম, ব্যাস এটা শেষ। এখন আমি যদি বলি যে এটারে জেপিজি দিয়ে সেভ করতে হবে, তখন এটা ফাইল সেভ অ্যাজ, এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এস। আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এস দিয়েও ছবিটা সেভ করতে পারি। জেপিজি যদি বলি যে জেপিজিতে সেভ করতে হবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে। তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট করা তো দেখলে এখান থেকে যখন আমরা এটা কপি করলাম, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এখান থেকে কালার নিয়ে, এখান থেকে উপরের কালারটা যদি আমরা ফোরগ্রাউন্ড কালার নিলে এর শর্টকাট হচ্ছে অল্টার প্লাস ডিলেট। ফোরগ্রাউন্ড কালারের শর্টকাট হচ্ছে অল্টার প্লাস ডিলেট। আর আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালারের নিই, সেটাও কন্ট্রোল প্লাস ডিলেট। তো যে কোনো একটা দিলে হচ্ছে, যদি দুইটাই সাদা থাকে যে কোনো একটা, অল্টার প্লাস ডিলেট বা কন্ট্রোল প্লাস ডিলেট দিলে এটা ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাবে। তো সাদা হওয়ার পর যদি আমরা একটা জেপিজি দিয়ে সেভ করতে চাই, তো তখন আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, গিয়ে প্রোডাক্টের নাম যে নাম থাকবে সেই নামই থাকবে। এখান থেকে ফরম্যাট সিলেক্ট করে দিতে হবে জেপিজি, দিয়ে সেভ। কোয়ালিটি হাই থাকবে, 12, মানে হাই কোয়ালিটি, লার্জ ফাইল, হাই কোয়ালিটি, সাইজ এটাও কোনো সমস্যা না। ওকে দিলে এটা সেভ হয়ে যাবে। আর আমাদের যদি বলি যে আমরা এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অথবা পিএনজি ফরম্যাটে আমাদের একটা ছবি দরকার, তখন আমরা এই আইটা অফ করে দিব। অফ করে দিলে এই যে এখানে পিছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। বা এটা আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপর অ্যাড করলে পিছনে যে যেটার উপরে অ্যাড করবো না কেন সেই ব্যাকগ্রাউন্ডটাও চলে আসবে। তো আমরা যদি, আমি যদি বলি এখানে এটা পিএনজি বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, তখন এই আইটা অফ করে ঠিক এরকম একটা টেক্সচার যখন শো করবে, তখন বুঝতে হবে যে হ্যাঁ এটা আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ফাইলে গিয়ে সেভ এস, সেভ করতে হবে পিএনজি দিয়ে, সেভ দিলে এটা পিএনজি দিয়ে সেভ হয়ে যাবে, প্লাস ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। মানে এই ছবিটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। জেপিজি দিলে পিছনে সাদা, অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে যখন আমরা জেপিজি বলবো। এই গেল একটা, এটা গেল ম্যাজিক টুল আর ম্যাজিক কুইক সিলেকশন টুলের ব্যবহার। এবার আমরা একটা ছবির কাজ করবো, সেটা হচ্ছে পেন টুলের ব্যবহার। এখানে আমরা পেন টুল ইউজ করবো। পেন টুল বড় করতে হবে ছবিটা, যে কোনো একটা জায়গা থেকে শুরু করলে হবে। একটা ক্লিক করলাম,
ছবি কোনো প্রকার ছবির কোয়ালিটি খারাপ করা যাবে না। ব্যাস, সিলেক্ট করলাম প্রোডাক্টটা। তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটা কপি করব, ব্যাকগ্রাউন্ড থেকে কপি করব। রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে মেক সিলেকশন। ফেদারের যে বিষয়টা বলতেছিলাম, এখানে ফেদার আছে, ফেদার রেডিয়াস 1, আমরা এটা করব 0.4। ওকে, দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি হলো। অন্যভাবে করতে গেলে যে কোনো একটা এই টুল সিলেক্ট করলাম, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, লেয়ার ভিয়া কপি, কপি করলে একটা কপি হয়ে যাবে এখানে। সেমভাবে ব্যাকগ্রাউন্ড যদি সাদা করতে চাই, কন্ট্রোল চেপে ধরে ডিলিট, ব্যাকগ্রাউন্ড সাদা করলে আমরা যদি মনে করি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করবো, তো এটা অফ করে দিয়ে সেভ করলেই যথেষ্ট, সেভ করলে হচ্ছে। এই গেল পেন টুলের কাজ। আর ফেদারের যে বিষয়টা আমরা দেখলাম, এখানে ফেদারের বিষয়টা হচ্ছে আমরা কোনো কিছু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে রাইট ক্লিক করে এই যে এখানে একটা অপশন আছে দেখতেছি ফেদার। তো ফেদার আমরা এখানে যত যে ছবিটা যেমন, যে ছবিটা যেমন দরকার, আমরা যদি ফেদার 0 দিই ছবিটা একদম স্পষ্ট আসবে। যেহেতু আমরা এটা পেন টুল দিয়ে কাটছি, তো এখানে এইভাবে ফেদার দেওয়া যাবে না, ফেদার দিতে হবে মেক সিলেকশনে গিয়ে। এই যে মেক সিলেকশনে গিয়ে এখানে 0। ওকে, চলে আসলো। এখানে কোনো ফেদার নেই। ফেদারের বিষয়টা বলতে এখানে একটা ভাবে কপি করলাম, আমরা দেখতে পাচ্ছি এটা খুব মানে খুব সূক্ষ্মভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়েছে, যেখানে কোনো ঘোলাটে নেই, একদম কাটায় কাটায় স্পষ্ট দেখা যাচ্ছে, যেহেতু আমরা এখানে ফেদার 0 দিয়েছিলাম। এবার আমরা এখানে ফেদারটা বাড়াই দিব, মেক সিলেকশন, ফেদার দিলাম 5। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি পেস্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা সাদা করলাম। এবার আমরা একটা পার্থক্য এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ধারগুলো ঘোলাটে হয়ে গেছে, আগের বার যেমন স্পষ্ট ছিল ধারটা ঘোলা হয়েছে। আর একভাবে আমরা দেখি, ফেদারটা একটু বাড়াই দিই 10, সি কন্ট্রোল ভি। এখানে খেয়াল কর কি অবস্থা, পুরো বিষয়টা ঘোলা গেছে। তো আমরা ফেদার যত বেশি দিব, কালকে তোর যে ছবিটা তুই স্যাম্পল করে দিছিলি আমারে, সেই ছবিটাতে যেমন ঘোলা একটা ব্যাপার ছিল, সেইখানে এই ঘোলার ব্যাপারটা কিন্তু রয়ে গেছে। আমি বলতেছিলাম পাশে গুলো ঝাপসা টাইপের, এখানে দেখ সাইডটা ঝাপসা হয়ে গেছে। কিন্তু আমরা যদি এখানে ফেদার দিই 0, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে ছবিটা দেখ একদম স্পষ্ট, কোনো কাটিনি, কোনো ফেদার দেওয়া না, কোনো ফেদার না দেওয়ার ফলে এখানে ছবিটা একদম স্পষ্ট হয়েছে সব দিক থেকে। তো আমরা এইভাবে সব কাজগুলো করবো 0 ফেদার দিয়ে। যদি পেন টুলে করি, পেন টুলে কাটার পর আমরা এখানে মেক সিলেকশনে গিয়ে 0, ফেদার রেডিয়াস 0 দেবো, দিয়ে ওকে। তারপর কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পরবর্তীতে সব কটা ছবি এইভাবে কাজ করতে হবে।